বৃহস্পতিতে বোধন, তার আগেই বিসর্জনের বিষাদ শহরের একটি আবাসনে। আদালতের নির্দেশে আপাতত বন্ধ পুজো। বাইপাসের ধারে অজয়নগরের এই আবাসনে প্রতিবছর একটিই পুজো হয়, কিন্তু এবার আবাসিকরা দুভাগে বিভাজিত। ৯৬ ঘর আবাসিক মিলে ঠিক করেন এবার তাঁরা আলাদা পুজো করবেন। সেই মতো শুরু হয় প্রস্তুতি, তৈরি হয়ে যায় মণ্ডপ। মহালয়ার দিন থেকেই ক্যাব, বন্দুক, তুবড়ি, তারাবাতি হাতে আনন্দে মাতোয়ারা কচিকাচারা। মঙ্গলবার ঠাকুরও চলে আসে, কিন্তু নতুন এই পুজোর বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হন বাকি আবাসিকরা। মঙ্গলবার সেই মামলার শুনানিতে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় মৌখিক নির্দেশ দেন, আবাসনে একটিই পুজো হবে। নতুন করে যাঁরা পুজোর আয়োজন করেছেন তাদের মণ্ডপ থেকে প্রতিমা সরানোরও নির্দেশ দেন। এরপরই বিষাদের সুর পুজো উদ্যোক্তাদের মধ্যে। এবারে নতুন পুজো তো আমরা শুনেছি যেটা থানা থেকে, যে 2008-এর পর থেকে নতুন কোনো পুজোর পারমিশন দেওয়া হচ্ছে না, কিন্তু ভারবালি পুলিশ সব জায়গায় ডিজি লেভেলেও বলেছেন, যে লালবাজারেও বলেছেন যে এই আবাসনের পুজোয় যেহেতু আপনারা রাস্তা এনক্রোচ করছেন না বা কোনো প্রশাসন করে বিসর্জনের ব্যাপার নেই, তাই আপনাদের এমনি পারমিশনের কোনো দরকার নেই, কিন্তু পারমিশনটা এনওসিটা লাগে, নো অবজেকশন সার্টিফিকেটটা লাগে। প্রতিমা আমাদের যখন বলেছেন আমরা ভায়োলেট করব না, আমরা প্রতিমা সরিয়ে নেব, তবে আমরা আশান্বিত নিশ্চয়ই আমাদের পুজো করতে দেবেন। মহামান্য আদালত আমাদের এখানে আমাদের জায়গাতে আমাদের পুজোটা করতে দেবেন। বুধবার মামলার চূড়ান্ত শুনানি দেবীর কাছে, তাই তাঁদের এখন একটাই প্রার্থনা, বোধনের আগেই চলে যেও না মা। সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা।